ঋণ গ্রহীতা টাকা দিচ্ছে না, তার জন্য আইনি প্রক্রিয়া অবলম্বন করতে হবে, নাকি গুন্ডামি মস্তানি করতে হবে। ঋণ গ্রহীতা যদি টাকা না দেয় তাহলে আপনি তাকে লিগাল নোটিশ পাঠাবেন, তারপরে যদি টাকা না দেয় মানি রিকভারি স্যুট ফাইল করবেন। সেখানে কোর্ট অর্ডার দেবে অবশ্যই টাকা দিতে হবে। যদি টাকা না দেয় কোর্টের হাতে এই ক্ষমতা আছে, তার প্রপার্টি সিজ করা হবে, তার সম্পত্তি সিজ করে আপনাকে টাকা আদায় করে দেবে। কিন্তু আপনার কোনো অধিকার নাই যে কাউকে হুমকি দেয়া, কারো পরিবারকে হুমকি দেয়া, কারো বাড়িতে গিয়ে ক্রিমিনাল অ্যাক্টিভিটি করা। এরকম এই অধিকার সংবিধান কাউকে দেয়নি, বা সংবিধান এটা মেনে নেবে না। আর যারা বিনা লাইসেন্সে সুদের বিজনেস করে, প্রথমত তারা মানি ল্যান্ডার অ্যাক্ট অনুযায়ী তারা আইনের চোখে বেআইনি কাজ করছে। দ্বিতীয়ত তারপরে সেই অতিরিক্ত টাকা যখন তুলতে যাবে, মানে অতিরিক্ত টাকা তুলতে গিয়ে যদি হুমকি দেয়, হুমকি ধুমকি ক্রিমিনাল অ্যাক্টিভিটি, হুমকি ভয় দেখে যদি টাকা তুলতে যায়, তাহলে সেটা চাঁদাবাজি বলে গণ্য হবে। কেননা মানে যে সুদে যে টাকাটা দেওয়া হয়েছে, সেই টাকাটা যে সুদে টাকাটা দিয়েছে তার কোনো লাইসেন্স নেই, সে বেআইনি ভাবে বিজনেস করছে। আর বেআইনি বিজনেস করে সেই টাকা হুমকি দিয়ে আদায় করতে গেলে সেটা চাঁদাবাজি বলে গণ্য হবে। তাহলে প্রথম অপরাধ কি? প্রথম অপরাধ হচ্ছে যে সে মানি ল্যান্ডার অ্যাক্ট অনুযায়ী অপরাধী। দ্বিতীয় অপরাধ হচ্ছে সে হুমকি দিচ্ছে, বিএনএস 351 অনুযায়ী সে অপরাধ করছে। তৃতীয় হচ্ছে যে কারো বাড়িতে বেআইনি ভাবে ঢুকে ক্রিমিনাল অ্যাক্টিভিটি উদ্দেশ্য নিয়ে কারো বাড়িতে ঢোকা মানে ক্রিমিনাল ট্রেসপাস, ধারা 300 বিএনএস ধারা 329 অনুযায়ী সে অপরাধী। চতুর্থ অপরাধ হচ্ছে সে বেআইনি ভাবে হুমকি দিয়ে টাকা আদায় করা, মানে চাঁদাবাজি করা সমতুল্য। সেখানে বিএনএস 308 ধারায় কেস হচ্ছে। তাহলে অপরাধ এ যে ঋণ গ্রহীতা, তাকে তো ঋণ দিতেই হবে, টাকা তো তাকে দিতেই হবে। কিন্তু সে একটা অপরাধ করলেও যে বিনা লাইসেন্সে সুদের বিজনেস করছে এবং ক্রিমিনাল অ্যাক্টিভিটি করে টাকা ওঠানোর চেষ্টা করছে, সে 4টে অপরাধ করছে। তাহলে এখানে আইনি পথ অবলম্বন করে টাকা আদায় করতে হবে, কোনো মাস্তানি কোনো গুন্ডামি করা চলবে না। আপনি লিগাল নোটিশ পাঠান, প্রয়োজনে মানি রিকভারি স্যুট ফাইল করুন। কোর্ট তার সম্পত্তি বাজেয়াপ্ত করার ক্ষমতা আছে, কোর্ট বাজেয়াপ্ত করবে, কোর্ট তার প্রপার্টি সিজ করে টাকা আপনাকে তুলে দেবে। আপনার কোনো রাইট নাই যে কারো বাড়ি গিয়ে মাস্তানি গুন্ডামি করে তার সঙ্গে ক্রিমিনাল অ্যাক্টিভিটি করবে। আইনি প্রসেসে টাকা আদায় হবে, ঠিক আছে? কোনো মাস্তানি কোনো গুন্ডামি চলবে না। যদি কেউ মাস্তানি গুন্ডামি করে আইন তাকে ছাড়বে না। ধন্যবাদ।